কালিয়াগঞ্জ শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত মালগাঁও। 80-র দশক থেকে গড়ে ওঠা এই গ্রামে বর্তমানে কার্পেট সমবায় সমিতির অধীনে প্রায় 600 পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সাথে যুক্ত। বিশেষ করে প্রায় 600 মহিলা নিয়মিত কার্পেট বুনে সংসারের হাল ধরেছেন। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে কার্পেট শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন শিল্পীরা। তাদের দীর্ঘদিনের দাবি প্রায় 10 কোটি টাকার আটকে থাকা কার্পেট মেগা ক্লাস্টার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হোক। মালগাঁওয়ের হাতে বোনা কার্পেটের চাহিদা দেশ বিদেশের বাজারেও রয়েছে। সরকারি উদ্যোগে আধুনিক পরিকাঠামো, সঠিক বিপণন ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা গেলে এই ঐতিহ্যবাহী শিল্প উত্তর দিনাজপুরের সামগ্রিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আবু তাহের। আচ্ছা, বলছি যে এই যে কার্পেট শিল্প মানে বলতে বোঝা উত্তর দিনাজপুর জেলা মালগাঁও, আর মালগাঁও কিন্তু এই কার্পেটের জন্য বিখ্যাত। আপনি তার হচ্ছে স্রষ্টা এখানকার এই গ্রামের। তো ব্যাপার হচ্ছে এই শিল্পের কতটা সম্ভাবনা রয়েছে নতুন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের বাজেটে বলেছে যে এই কার্পেট শিল্পকে আরো পুনর্জীবন করার জন্য তারা অনেক রকম চিন্তা ভাবনা করছে, কতটা আশাবাদী আপনারা? আমরা তো দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি এবং বিগত সরকার কিছুটা করেছিল, কিন্তু এবং নতুন সরকার যে এসছে তাদের প্রতি আমাদের প্রচুর পরিমাণে আশা আছে এবং বাস্তা আছে, ভরসা আছে যে তারা নিশ্চয়ই আমাদের, বিশেষ করে গ্রামের যেমন পিছিয়ে পড়া আমরা সাধারণ লোক এবং এই শিল্পের সঙ্গে যুক্ত যারা আমরা আছি, বিশেষ করে আপনার হচ্ছে SC ST থেকে আরম্ভ করে মাইনরিটি লোকেরা এর সঙ্গে যুক্ত। তাই আমার দৃঢ় বিশ্বাস এই সরকার আমাদের দিকে পুরো দৃষ্টি দিবে এবং আমাদের উন্নয়নের জন্য, বিশেষ করে মালগাঁওয়ের কার্পেটকে সারা বিশ্বে যেন আমরা একটা পরিচিতি ঘটাতে পারি তার ব্যবস্থা করবে এবং আমরা যেন আগামী দিনে এই সরকারের মধ্য দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি তার ব্যবস্থাও নিশ্চয়ই আশা রাখি আমরা এই বর্তমান সরকারের। বর্তমানে যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে মালগাঁওর কার্পেট, কতটা সমস্যায় রয়েছে? সমস্যা তো অনেক কিছুই আছে, বিশেষ করে আমাদের মার্কেটিং সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা এবং আমরা আর্থিক দিক দিয়ে সব থেকে পিছিয়ে পড়া গ্রামের লোক। আমাদের আর্থিক দিক দিয়েও পিছিয়ে পড়ার দরুনে আমরা যে কার্পেট শিল্পের যতটা উন্নয়ন ঘটানো উচিত সম্ভব সেটা আমরা ঘটাতে পারছি না। এবং আমরা ইতিমধ্যে আমরা একটা কোঅপারেটিভ সোসাইটি করেছি, আমরা একটা ডিএম সাহেবের, আমাদের উত্তর দিনাজপুর জেলা ডিএম এর মধ্য দিয়ে একটা প্রপোজালও পাঠিয়েছি প্রায় 10 কোটি টাকার মতো। যদি এই CFCটা আমাদের হয়ে যায় তাহলে আমরা বিশেষ করে এই এলাকার প্রায় 600 জন এই কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত পরিবার, তাদের আর্থিক দিক দিয়ে অনেকটাই লাভবান হবে এবং আমরা এই এলাকায় একটা কার্পেট শিল্পের আরো প্রসার ঘটাতে পারবো এবং আন্তর্জাতিক মার্কেটেও আমরা আমাদের জায়গা করে নিতে পারবো। আচ্ছা, বললাম আবু দাদা, এখানে যে সমস্ত শিল্পীরা কার্পেট গুলো তৈরি করছে সেই কার্পেট গুলো এখন যাচ্ছে কোথায়? এখানে আমরা তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যেমন বিভিন্ন এক্সিবিশন গুলো হয়, মেলাগুলো হয়, তার মধ্য দিয়ে আমরা প্রচুর পরিমাণ মার্কেট অংশগ্রহণ করি এই মেলাগুলোতে এবং আমাদের সেল প্রচুর পরিমাণে হয়, খুব ভালো সেল হয়। এতে আমরা বাৎসরিক একটা ভালো রেভিনিউ ওখান থেকে পাই। দ্বিতীয়ত আমাদের কিছু কন্ট্রাক্ট আছে ভদোহির সঙ্গে, উত্তরপ্রদেশের বেনারস থেকে, যে এখান থেকে আপনার হচ্ছে কার্পেট এক্সপোর্ট হয়, তাদের সঙ্গে তারা আমাদের এই উৎপাদিত কার্পেট গুলোকে বিদেশে এক্সপোর্ট করে। আচ্ছা, সেইভাবেই আমাদের চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শামীম আক্তার। বলছি এই যে কার্পেট শিল্পের সাথে তো আপনি জড়িত রয়েছেন, আপনি একজন কারিগর। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে বর্তমানে রাজ্যে পরিবর্তন হয়েছে সরকার, একদম আপনাদের এখানে কার্পেট নিয়ে আপনারা কতটা আশাবাদী যে নতুন সরকার আপনাদের দিকে তাকাবে আগামী দিন? সর্বপ্রথম আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ যে ডবল ইঞ্জিনের সরকার আসছে, এই কার্পেট শিল্পকে যাতে এগিয়ে নিয়ে যায় তাতে অনেক আশাবাদী আমরা। কার্পেট শিল্পটা যদি আমার সরকারিভাবে চালু হয়ে যায় তাহলে আমাদেরকে বাইরের দেশে যেতে হবে না কাজ করতে। এখানে যদি আমাদের রুটি রোজগার চালু হয়ে যায় তাহলে এখানে আমরা কাজ করে খেতে পারবো। আচ্ছা, আপনারা আশাবাদী যে এবার সরকার, নতুন সরকার আপনাদের দিকে এবার তাকাবে? 100% আমরা আশাবাদী যে এখানে বড় ধরনের যাতে একটা কিছু কাজ করে দেয় সরকার, এটা আমরা অনেক আশাবাদী। ডবল ইঞ্জিনের সরকার, এটা আমরা একদম 100% আশাবাদী যাতে এখানে একটা মেগা ক্লাস্টার নামে কিছু একটা হয়। দিদি, আপনার নাম? আমার নাম নার্গিস খাতুন। আচ্ছা, বলছি এই যে সরকার এসেছে, নতুন সরকার এসেছে, আপনারা কার্পেটের সাথে জড়িত রয়েছেন, আপনারা কতটা আশাবাদী, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কতটা আশাবাদী আপনাদের এই
শিল্পটা আবার নতুন ভাবে পুনর্জীবিত হবে? আচ্ছা, আমরা তো অনেকটা আশাবাদী। নতুন সরকার এসেছে এবং আমরা অনেকদিন ধরে এখানে কাজ করতেছি। আমরা কিছু অন্য কিছু করতে পারি না। আমরা বিদেশে যাই, ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করছি। এখানে পড়াশোনা হবে, এখানে কাজ করব, ছেলে মেয়েদেরকে মানুষ করব। এভাবে আমাদের সংসার যাতে চলে, আমরা নতুন সরকারের কাছে এটাই আবেদন করতেছি।